গুড মর্নিং ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজ বৃহস্পতিবার আর রিক বাথরুমে গেছে। রিকের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কলেজ যাবে বলে আমি কি বানিয়েছি সকাল সকাল চলো দেখাই। করেছি একটু পেঁয়াজকালি দিয়ে ডিম দিয়ে একটু ভাতটাকে হালকা তেলে একটুখানি ভেজে নিয়েছি। এটা রিক খেতে খুব ভালোবাসে। আর এখানে করেছি ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা একটা তোমাদের দাদাভাইয়ের জন্য শীতের জন্য করেছি। আর এদিকে আমি ফল, আপেল, তারপর বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম, তারপরে বেদানা, এর মধ্যে খেজুর দেবো আর ওটস দেবো, একটু ছাতু দেবো, দিয়ে এটাও খেয়ে যাবে। আর কি করি, আর তোমাদের দাদাভাই আজ বাজার থেকে কিনে এসে চলো দেখাই। থেকে বলে দিয়েছিলাম হাঁটতে যখন যাবে রিকের জন্য মাছ নিয়ে আসবে, তাই এই শিঙি মাছগুলো নিয়ে এসছে। এটা রিকের জন্য 2 দিন হয়ে যাবে, 4 পিস এনেছে। আমাদের মাছ না আছে, আমাদের মাছটা ফ্রিজে আছে, পরে করছি, পরে বার করে করবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে তো আমি মাছ খাবো না, সেহেতু ওদেরকে করে দেবো। আর আর নিরামিষই কালকে পেঁয়াজকালি যে পনিরের তরকারি আছে ওটাও আছে। আজকে রিক ঠিক আছে। খেজুরটা দেওয়া হয়নি, ওটস দিয়ে, ছাতু দিয়ে, সব কিছু দিয়ে, যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে করে দিলাম। আর এটা কিরকম পিঙ্ক পিঙ্ক হয়েছে না, বেদানা দিয়েছি তাই লাল লাল, একটু হালকা লাল লাল কালার এসছে। আর ডিমটা তোমাদের দাদাভাই আর রিকের জন্য। আর এখন রিক স্নান করতে বেরোলো, পরে আসছি। এর বন্ধুদের জন্য একটুখানি রসবড়া দিয়ে দিলাম। আমাদের দাদাভাই নিয়ে এসেছি শিঙি মাছ রিকের জন্য, 4টে এনেছে। আজকে 2টো করবো, কালকে 2টো করবো। আর ফ্রিজ থেকে এই যে মাছগুলো ছিল তাই বার করলাম। এখানে 2 পিস মাথা ছিল, মাথাগুলো আজকে আর করবো না। আর দেখি কি করি। মাছ বাজার গল্প চলছে, মাছটা বেজে নিয়ে ঝটপট করে ঝোলটাকে 2 রকম ঝোল বানাবো। এখানে আজকে আমরা বৃহস্পতিবার আজকে খাবো না। এখানে করেছি, দাঁড়াও খোলা হয়ে গেল ক্যামেরাটা। এখানে মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু ঝোল করেছি, মানে ঝাল মতো করেছি, একদম হালকা। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি নুন দিয়েছি, একদম হালকা পাতলা করেছি। আর এখানে করেছি কাঁচা লঙ্কা চিড়ে, পেঁপে আর দিয়েছি, কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল করে দিই, একদম নুন আর হলুদ দিয়েছি, আর কোনো মশলা দিইনি। আর এখানে আছে পেঁয়াজকলি, পনির দিয়ে পেঁয়াজকলি আছে। এই যে না সরি, এখানে আছে লাউ, এটা কালকেকার লাউ পনির, এটা হচ্ছে কালকেকার তরকারি আছে। আর এখানে আছে ভাত, ভাতের মধ্যে কুমড়ো ভাতে আছে। আর এখানে কালকেকার ভাতটা আমি দুপুরবেলা খাবো। এই যে পান্তা জল ঢেলে রেখে দিয়েছি। আমার পনির ছিল, ছানা কাটিয়ে রেখেছিলাম দুধে, তাই ছানা ছিল, এর মধ্যে আমি ময়দা, চালের গুঁড়ো আর নুন মিশিয়ে এটাকে আমি এখন মাখবো। এখানে আমি জল দিইনি, জল ছাড়াই মাখলাম। এখন এখানে বলের আকারে করে করে রাখবো। হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। এটার মধ্যে বেসন ছিল না বলে আমি এর মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি আর নুন দিয়েছি। আর এটা ছানা কোপ্তাকারিও হয়, কিন্তু করবো না, এটা বড়া হিসেবে খাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে এইগুলো ভেজে নেব। এটা দিয়ে কোপ্তাকারি হয়, কিন্তু আমি করব না, আজকে আমি বড়া ভাজা করব। এখন একে একে কড়াতে চলে যাচ্ছে। এটাকে এই দিকটা ভাজা হয়ে গেলে এই দিকটা দেবো। যে আমার বড়া হচ্ছে, এই যে পনিরের বড়াগুলো ঠিক এইরকম হয়েছে আর মুচমুচে হয়েছে, দেখো খুব মুচমুচে হয়েছে। আমি কালকে যদি পারি একটু লেট করে হাঁটতে বেরোবো, তাহলে ঘুরে যেতে পারবো। 6:30টার মধ্যে বেশ অনেকগুলো মটর ভাজা নিয়ে এলাম। আজকে হাঁটতে গিয়ে দোকানে দেখলাম অনেকদিন পরেই মটর ভাজা খাচ্ছি। এই মটর ভাজাগুলো দেখে না বেশ অনেকগুলো নিয়ে নিয়েছি। আর এই মটর ভাজা খেতে বেশ আগে স্কুলে যখন পড়তাম, এই মটর ভাজা টিফিন পিরিয়ডে মাঝে মাঝে কিনতাম, খুবই ভালো লাগে। এই সবুজ মটরগুলো দারুণ লাগে কিন্তু।
মচমচে আওয়াজ, মচমচ। হঠাৎ করে আজকে মনে হলো একটু হাঁটতে যাই, তাই হাঁটতে গিয়ে এই তীরের নাড়ুগুলো দেখে একটু নিয়ে নিলাম। আর এই যে আমার রাধা গোবিন্দ দেখতেই পাচ্ছ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।